চাঁদ ছোটবেলায় গল্পে শোনা চাঁদের বুড়ি যেখানে থাকে, সেই চাঁদে মানুষের কল্পনা পৌঁছেছে বহু আগেই। বাস্তবে সেই পথে মানুষের পদচিহ্ন পড়ে অ্যাপোলো 11 মুন ল্যান্ডিংয়ের মাধ্যমে। তারপর পেরিয়ে গেছে অর্ধ শতাব্দীরও বেশি সময়। দীর্ঘ বিরতির পর আবারও মানুষ ফিরছে চাঁদের পথে আর্টেমিস 2 মিশনের মাধ্যমে। 4 নভোচারীর এই যাত্রা যেন নতুন করে চাঁদের বুড়ি দেখার অভিযানে বের হওয়া। অভিযানের নেতৃত্বে আছেন রিড ওয়াইজম্যান। মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট থেকে মহাকাশচারী হওয়া এই মানুষটি আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 6 মাস কাটিয়েছেন। মজার বিষয়, আকাশে উড়লেও তার নাকি উচ্চতা ভীতি আছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কমান্ডার হিসেবে তিনি সঙ্গে নিয়েছেন একটি ছোট নোটবুক, মহাকাশে নিজের অনুভূতি লিখে রাখতে। সাথে আছেন এই মিশনের স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ। তিনি একজন প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী। মহাকাশে টানা 328 দিন কাটিয়ে নারীদের মধ্যে দীর্ঘতম একক মিশনের রেকর্ড গড়েছেন তিনি। এবার চাঁদের পথে সাথে নিয়েছেন প্রিয়জনের হাতে লেখা চিঠি, শূন্যতার মাঝেও যেন সম্পর্কের উষ্ণতা থাকে। আরেকজন মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন, কানাডার প্রথম নভোচারী হিসেবে এই মিশনে যুক্ত হয়েছেন তিনি। ফাইটার পাইলট থেকে মহাকাশ প্রশিক্ষক, তার অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি সঙ্গে নিয়েছেন 4টি চাঁদ আকৃতির পেন্ডেন্ট আর নিজ দেশের পরিচয়, ম্যাপল সিরাপ ও কুকিজ। পাইলট ভিক্টর গ্লোভার একজন অভিজ্ঞ পাইলট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় কাটানো এই নভোচারী সঙ্গে নিচ্ছেন একটি বাইবেল, বিয়ের আংটি আর পারিবারিক স্মারক, যেন পৃথিবীর টান থাকে সবসময় সাথে। এই 4 জনের যাত্রা শুধু চাঁদের কক্ষপথ ঘুরে আসা নয়, এটা ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ। আবারও মানুষ ফিরছে সেই চাঁদের পথে, যেখানে কল্পনার বুড়ি আর বিজ্ঞানের বাস্তবতা এক হয়ে যায়। শরীফুল হক, চ্যানেল 24।